চাঁদপুরে মতলব সেতুর এক্সপানশন জয়েন্টে ফাটল, ভারী যান চলাচলে কম্পন, ছড়িয়েছে আতঙ্ক। মাগুরায় গরুচোর সন্দেহে যুবককে পিটিয়ে হত্যা, পরিকল্পিত হত্যার দাবি পরিবারের। মেয়াদোত্তীর্ণ ও লেবেলবিহীন পণ্য বিক্রি, চাঁদপুরে 5 প্রতিষ্ঠানকে 90,000 টাকা জরিমানা। স্বল্প সময়ে বেশি ফলন, আমন বোরোর ফাঁকে পতিত জমিতে নতুন সম্ভাবনা বাড়ে সরিষা বীজ। এবং ভোলায় তাপমাত্রা 8.6 ডিগ্রি, ঘন কুয়াশা ও তীব্র শীতে চরম দুর্ভোগে নিম্ন আয়ের মানুষ। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। দর্শক, আমন্ত্রণ দেশ জুড়ে সংবাদে, সাথে আছি আমি তাসলিমা তিথি। চলে যাচ্ছি পুরো খবরে। চাঁদপুরের ধনাগোদা নদীর ওপর নির্মিত মতলব সেতুর এক্সপানশন জয়েন্টে ফাটল দেখা দেয়ায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। গত কয়েকদিনে ভারী যানবাহন চলাচলের সময় সেতুতে কম্পন অনুভূত হচ্ছে। স্থানীয়রা বলছেন, সাম্প্রতিক ভূমিকম্পের পর ফাটল আরও বড় হয়েছে এবং সেতুর মাঝখানের ফাঁকা জায়গা এখন চোখে পড়ার মতো। সেতুর অ্যাপ্রোচ সড়কের মাটি ও বালু সরে গিয়ে বারবার বড় গর্তের সৃষ্টি হচ্ছে। এদিকে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিচ্ছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। বিস্তারিত জাগো ডেস্ক রিপোর্টে। চাঁদপুর জেলার মতলব দক্ষিণ উপজেলার ধনাগোদা নদীর ওপর নির্মিত এই সেতুটি 2018 সালে 92 কোটি টাকা ব্যয়ে চালু হয়। সেতু চালুর পর থেকেই প্রতি বছর দুই পাশের সংযোগ সড়কের বালু মাটি ধসে বড় গর্তের সৃষ্টি হয়। এখন এই যে 4 আঙ্গুলের বেশি হয়ে যাচ্ছে, তাও মানে বেশি 4 আঙ্গুল থেকেও বেশি দেখা যাচ্ছে যে ফাটল। সাম্প্রতিক ভূমিকম্পের পর সেতুর 7টি স্প্যানের মধ্যে মাঝখানের 2টি স্প্যানের এক্সপানশন জয়েন্টে বিটুমিন খসে পড়ে। এতে ফাঁকা জায়গা বেড়ে গিয়ে ফাটলের মতো দৃশ্য তৈরি হয়। স্থানীয়রা জানান, ভারী যানবাহন চললে সেতুতে কম্পন অনুভূত হয়। এছাড়া সঠিকভাবে সংস্কার কাজ না হওয়ায় সেতুর অ্যাপ্রোচ সড়কের মাটি ও বালু সরে গিয়ে বড় গর্তের সৃষ্টি হচ্ছে। আমাদের এই ঢাকা যাতায়াত করার জন্য একটা গুরুত্বপূর্ণ সড়ক। প্রতিদিন এখানে অসংখ্য গাড়ি যাতায়াত করে, ভারী যানবাহনও যাতায়াত করে। তো এই যে ফাটলটা দেখছেন, এটা আসলে একসময় প্রায় 2 আঙ্গুলের মতো ছিল। প্রথম যখন আমরা এই যে ভূমিকম্প হওয়ার সময় এটা 2 আঙ্গুলের মতো দেখা গেছে, আর এখন প্রায় 4 আঙ্গুলের বেশিও ফাটল দেখা যাচ্ছে। ভূমিকম্পের পর থেকে সেতুর মাঝখানে ফাটল তৈরি হয়েছে, ফলে ভারী যানবাহন গেলে কেঁপে ওঠে। গোল এটা ফাঁক ছিল, মানে ভূমিকম্প হওয়ার পর থেকে দিন দিন ফাটলটা বড় হইতে আছে, আর দিন দিন 5-6 ইঞ্চি বড় হইতে আছে। এটা অনেকই বড় হয়েছে করলাম দাদা, আমরা আপনার দিন দিন বড় হইতেছে করলাম, কমন এটা বাড়তি আছে, এটাই সমাধান করতে হবে। চাঁদপুর সড়ক ও জনপদ বিভাগের উপবিভাগীয় প্রকৌশলী মোহাম্মদ শাহিনুর রহমান জানান, এটি কোনো কাঠামোগত ফাটল নয়। সেতু নিয়ম অনুযায়ী এক্সপানশন জয়েন্ট রাখা হয়। তাপমাত্রা পরিবর্তনের কারণে ফাঁকা জায়গা বড় বা ছোট হতে পারে। এক্সপার্ট টিম ইতোমধ্যে পরিদর্শন করেছে এবং প্রতিবেদনের ভিত্তিতে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। শীতের কারণে বা অতি ঠান্ডার কারণে আমাদের এক্সপানশন জয়েন্ট একটু বড় মনে হতে পারে, কিন্তু এটাতে আমাদের কোনো সমস্যা মনে হচ্ছে না। তবে যদি গরমকালে এরকম ফাঁক থেকে থাকে তাহলে আমরা মেরামত করে দেব। ফাটল ও কম্পনের কারণে চালকরা নিরাপত্তাহীনতায় ভুগছেন। স্থানীয় বাসিন্দারা আশা করছেন দ্রুত সংস্কার কাজ সম্পন্ন হবে, যাতে দুর্ঘটনার ঝুঁকি কমানো যায়। নিউজ ডেস্ক, জাগো নিউজ। মাগুরার ইছাখাদা এলাকায় গরুচোর সন্দেহে এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। নিহতের নাম মোহাম্মদ আকিদুল হোসেন। বুধবার সকাল 8টার দিকে মাগুরা 250 শয্যা হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। স্থানীয় সূত্রে জানা যায়, এলাকায় সম্প্রতি গরু চুরির ঘটনা বাড়ায় মানুষের মধ্যে উত্তেজনা ছিল। বুধবার ভোর 4:30টার দিকে টেঙ্গাখালী এলাকা থেকে গরু চুরি করে পালানোর সময় 2 থেকে 3 জনকে স্থানীয়রা ধাওয়া করে। এ সময় ইছাখাদা পশ্চিমপাড়া এলাকা থেকে একজনকে আটক করা হয়। পরে তাকে গরুচোর সন্দেহে গণপিটুনি দেওয়া হয় বলে অভিযোগ রয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহত অবস্থায় আকিদুলকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়। তবে নিহতের পরিবার অভিযোগ অস্বীকার করেছে। আকিদুলের স্ত্রী অদিফা বলেন, তার স্বামী গরু চুরির সঙ্গে জড়িত নন, তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। নিহতের ছেলে সানমনও অভিযোগ করে বলেন, তার বাবার বিরুদ্ধে চুরির অভিযোগ সাজানো।
অতিরিক্ত পুলিশ সুপার শাহ শিবলি সাদিক জানান, ঘটনার তদন্ত চলছে, প্রকৃত সত্য উদ্ঘাটন করে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। বলিছে যে মানে আমি আসতেছি ঢাকাতে, আমার এসে নিয়ে যাও। তার ছেলে আবার কয়েছে যে আপু আমি আসতেছি, ছেলে আসার খানিকক্ষণ আঁকাই এসে মারি মারছে। তারপরে আমার বোনের কাছে বলে ফোন দিয়ে বলিছে তুমি 2 লাখ 3 লাখ টাকা দাও। দেখো আমার বোন বলেছে আমি টাকা কোনে পাবো, আমি এত টাকা, আমার স্বামী তো ঢাকায় ছিল, এই আমি জানি। মানে আগে মার্ডার হয়েছিল, আমার বাচ্চা ছেলে মার্ডার করেছিল, সেই মার্ডারে উনি আগে কোনো গরু পাইনি, ওই জায়গাতে গরু পাবে, কোনো গরু পাইনি। লাস্টে আমার বোন দেয় পুলিশের ফোন দেয়, ফোন দেওয়ার পরে তাই পুলিশে যায় উদ্ধার করে। আজ ভোর 5টায় আকিদুল নামের এক চোর সদরের ইসাকাদা এলাকায় একটি বাড়িতে চুরি করতে যায়। চুরি করতে যাওয়ার সময় সে ছাগলটিকে শব্দ করছিল, গলা টিপে মেরে ফেলে এবং গরুটি চুরি করতে নিয়ে যাওয়ার সময় উত্তেজিত জনতা তাকে ধরে ফেলে এবং গণদোলায় দেয়। তো ট্রিপল নাইনের খবর পেয়ে পুলিশ তাকে উদ্ধার করে এবং সদর হসপিটালে নিয়ে আসার পর সে মৃত্যুবরণ করে। তার বিরুদ্ধে কিন্তু গরু চুরি মামলা আছে এবং সে কিন্তু পেশাদার চোর। আমরা প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা দিই। চাঁদপুরের ফরিদগঞ্জে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও যৌথ বাহিনীর সমন্বয় অভিযান পরিচালনা করে 5টি প্রতিষ্ঠানকে 90,000 টাকা জরিমানা করা হয়েছে। বুধবার দুপুরে উপজেলার চান্দ্রাবাজার এলাকায় এই অভিযান পরিচালনা করেন চাঁদপুর জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরান। অভিযান চলাকালে উৎপাদন ও মেয়াদ উত্তীর্ণের তারিখ ছাড়া খাদ্যদ্রব্য প্রস্তুত এবং বিক্রির অপরাধে চিটাগং বেকারিকে 20,000 টাকা এবং একই অপরাধে 7 বেকারিকে 5,000 টাকা জরিমানা করা হয়। এছাড়া মেয়াদ উত্তীর্ণ ওষুধ বিক্রয়ের উদ্দেশ্যে সংরক্ষণের দায়ে আদর্শ ফার্মেসিকে 30,000 টাকা, মেরসাদ শাহ মেডিকেল হলকে 20,000 টাকা এবং বেঙ্গল মেডিকেল হলকে 15,000 টাকা জরিমানা করা হয়। চাঁদপুর জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরান জানান, অভিযানের অংশ হিসেবে নিয়মিত মনিটরিং কার্যক্রমের আওতায় অন্যান্য প্রতিষ্ঠানও পরিদর্শন করা হয়। পাশাপাশি জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে লিফলেট ও পাম্পলেট বিতরণ করা হয় এবং ভোক্তা অধিকার বিরোধী কার্যক্রম থেকে বিরত থাকার বিষয়ে সতর্ক করা হয়। আমি ছেলে তো দীর্ঘদিন এই দোকানে বসে দেখি, এই ওষুধের দোকানে বসে তো এমনি। তাহলে সেই সার্টিফিকেটটা আপনি পড়তে পারবেন না, দেন কি সার্টিফিকেট আপনি অর্জন করলেন, কি পরীক্ষা দিলেন। ডান কফি ক্যান্ডি, কররা কফি, কঠিন স্বাদে, হাইকে বলো বাই। আমন ও বোরো ধান চাষের ফাঁকে পতিত জমিকে আয়বহুল করে তুলেছে বাড়ি সরিষা বীজ। 75 থেকে 80 দিনে ঘরে তোলা যায় এই স্বল্পমেয়াদী জাত, যা বিদ্যমান সরিষার তুলনায় 10 থেকে 15% বেশি ফলন দেয়। সিরাজগঞ্জে প্রদর্শনী ও কৃষকের আগ্রহ বৃদ্ধি পাচ্ছে, পাশাপাশি মধু চাষেও উৎসাহ বেড়েছে তাদের। নাজমুল হোসেনের তথ্যচিত্র, বিস্তারিত জাগো রিপোর্টে। আমন ও বোরো ধানের 2 মৌসুমের মধ্যবর্তী সময় খুবই স্বল্প, ফলে দীর্ঘদিন ধরে এই সময় দেশের বিপুল পরিমাণ জমি অনাবাদি থাকত। সেই বাস্তবতা বদলে দিচ্ছে স্বল্প মেয়াদী সরিষা চাষ। কৃষি বিজ্ঞানীদের উদ্ভাবিত নতুন জাত বাড়ি সরিষা বীজ এখন 2 ফসলের মাঝের ফাঁকা সময়কে লাভে পরিণত করেছে। বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের উদ্ভাবিত এই জাতটি 75 থেকে 80 দিনের মধ্যেই ঘরে তোলা যায়। বিদ্যমান জাতের তুলনায় 10 থেকে 15% বেশি ফলন দেয় এবং লবণাক্ততা ও খরা সহনশীল হওয়ায় জলবায়ু ঝুঁকিপূর্ণ এলাকাতেও সম্ভাবনা তৈরি করেছে। সিরাজগঞ্জে পার্টনার প্রকল্পের সহায়তায় মাঠ পর্যায়ে সম্প্রসারণ শুরু হওয়ায় দ্রুত জনপ্রিয়তা পাচ্ছে নতুন এ জাত। সিরাজগঞ্জ সদর উপজেলার সয়দাবাদ ইউনিয়নের যমুনার চর পূর্ব মোহনপুর গ্রামে 100 বিঘা জমিতে বাড়ি সরিষা বীজের বড় প্রদর্শনী দেয়া হয়েছে। 35 জন কৃষকের জমিতে চালু হওয়া এই প্রদর্শনীতে বীজ, সার ও আধুনিক প্রযুক্তি সরবরাহ করা হয়। বাড়ির গবেষণা কর্মকর্তা সিরাজুল ইসলাম জানান, প্রতি বিঘায় 6 থেকে 7 মণ ফসলের আশা করা হচ্ছে। সরিষা কাটার পরই একই জমিতে বড় আবাদ সম্ভব হবে। স্থানীয় কৃষকরা জানান, আগে আমন কাটার পর জমি পতিত থাকত, এবার সেই জমি আয় এনে দিচ্ছে। সরিষা সম্প্রসারণের সঙ্গে সঙ্গে সিরাজগঞ্জে মধু চাষও সমৃদ্ধ হচ্ছে। জেলা কৃষি বিভাগ জানায়, এবছর 90,550 হেক্টর জমিতে সরিষা আবাদ হয়েছে, যা গত বছরের তুলনায় উল্লেখযোগ্যভাবে বেশি। প্রাকৃতিক দুর্যোগ না হলে প্রায় 1,46,000 টন সরিষা উৎপাদনের আশা করা হচ্ছে। আমরা প্রচলিতভাবে বাড়ি সরিষা 14, 15, 17 অধিক জনপ্রিয়।
এই জাতগুলোর থেকে বাড়ি সরিষা 20 যেটি সেটির ফলন অত্যন্ত বেশি। আমাদের যে প্রচলিত জাত আছে বাড়ি সরিষা 14, 15, 17 সেগুলো গড়ে 4 থেকে 5 মণ, সর্বোচ্চ 6 মণ ফলন। এই 20-এর ফলন আমরা আশা করতেছি 7 থেকে 8 মণ হবে এবং এর যে জীবনকাল বাড়ি সরিষা 14 এবং 17-এর কাছাকাছি। কৃষি কর্মকর্তাদের মতে বাড়ি সরিষা বীজ মাঠে ছড়িয়ে পড়লে ভোজ্য তেল উৎপাদন বাড়বে, আমদানি নির্ভরতা কমবে এবং আরও গতিশীল হবে গ্রামীণ অর্থনীতি। নিউজ ডেস্ক, জাগো নিউজ। ভোলায় টানা কয়েকদিন ধরে বইছে শৈত্যপ্রবাহ, ঘন কুয়াশা এবং তীব্র শীতের দাপটে বিপর্যস্ত জনজীবন। চারদিক ঢেকে রয়েছে ঘন কুয়াশায়। বুধবার ভোলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 8.6 ডিগ্রি সেলসিয়াস। ভোলা জেলা আবহাওয়া অফিসের কর্মকর্তা মোহাম্মদ মনিরুজ্জামান জানান, বুধবার সকাল 9টা পর্যন্ত ভোলায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 8.6 ডিগ্রি সেলসিয়াস, যা গতকাল মঙ্গলবার ছিল 13.7 ডিগ্রি সেলসিয়াস। এদিকে গতকাল রাত থেকে বুধবার সকাল 10টা পর্যন্ত ঘন কুয়াশায় ঢাকা ছিল ভোলার চারদিক। সকাল থেকে কুয়াশার শিশির ঝরছিল। সকাল 10:30টা পর্যন্ত ভোলায় সূর্যের দেখা মেলেনি। যেহেতু কুয়াশা পড়ুক আর যাই পড়ুক, আমাদের বাড়িতে দেন কুয়াশার ভিতরে অনেক লোক আছে চাকরিজীবীরা, তারা বাসা বা ঘুমাইতেছে, কিন্তু আমরা তো ভাবে ঠিক 7টার সময় উঠতে ভোলাতে পড়তে হয়, কারণ আমরা দৈনিক কাজ করতে হয়। দৈনিক কামলা না দিলে মনে করে আমার পেটে বাদ যাইতেছে। এত শীত এত ঠান্ডা, তারপরেও আমাকে পেটের ঠান্ডায় আমরা গাড়ি নিয়ে বাইর হয়েছি, বুঝছেন? তাহলে গাড়ি নিয়ে না যদি বাইর হই তাহলে আমরা খাইবো কি করে চলুন? সেই জন্য এত শীতের ভিতরেও, প্রচণ্ড শীতের ভিতরেও আমরা গাড়ি নিয়ে বের হয়েছি। পেটের দায় তো বাড়িতে এখন আমরা তো কষ্টে থাকলেও বাইরে হওয়া ছাড়া আমাদের উপায় তো নাই। কুয়াশা রাস্তায় অবস্থায় গাড়ি চালাই, বাতি জ্বালাই, গাড়ি চালাই, প্রচুর কুয়াশা, কুয়াশা কত রিক্সে করে গাড়ি চালাই। আমি তো মশলা বদলে ফেলেছি, এবার আপনিও বদলে ফেলুন। একবার প্রাণ গুঁড়া মশলা ব্যবহার করেই দেখুন। উত্তরের জেলার নওগাঁর উপর দিয়ে বয়ে যাচ্ছে মাঝারি শৈত্যপ্রবাহ। বুধবার সকালে জেলায় এই মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 6.7 ডিগ্রি সেলসিয়াস, যা চলতি শীত মৌসুমে জেলার সর্বনিম্ন পারদ। গত মঙ্গলবারও এই তাপমাত্রা ছিল 11 ডিগ্রি সেলসিয়াস। একদিনের ব্যবধানে তাপমাত্রা কমে যাওয়ায় তীব্র শীতে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। নওগাঁর বদলগাছি কৃষি ও আবহাওয়া পর্যবেক্ষণাগারের তথ্য মতে আজ সকাল 9টা পর্যন্ত সর্বনিম্ন তাপমাত্রা 6.7 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। সন্ধ্যার পর থেকেই পুরো জেলা ঘন কুয়াশায় আচ্ছন্ন হয়ে পড়ছে। উত্তরের হিমেল বাতাসের কারণে শীতের তীব্রতা কয়েক গুণ বেড়ে গেছে। দিনের বেলাতেও অনেক সময় সূর্যের দেখা মিলছে না, ফলে ঘন মেঘ আর কুয়াশার চাদরে ঢাকা থাকছে চারপাশ। রাস্তাঘাটে ছোট বড় যানবাহনগুলোকে হেডলাইট জ্বালিয়ে চলাচল করতে দেখা গেছে। নওগাঁর বদলগাছি কৃষি ও আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের উচ্চ পর্যবেক্ষক হামিদুল হক বলেন, জেলায় আজ সকাল 9টা পর্যন্ত সর্বনিম্ন তাপমাত্রা 6.7 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে, যা এই মৌসুমের সর্বনিম্ন। আকাশে মেঘ এবং বাতাস থাকায় শীতের তীব্রতা বেশি। আগামী কয়েকদিন তাপমাত্রা কেমন থাকবে তা এই মুহূর্তে সঠিকভাবে বলা যাচ্ছে না। সংবাদ শেষ করার আগে জানিয়ে দিচ্ছি শিরোনামগুলো। চাঁদপুরে মতলব সেতুর এক্সপানশন জয়েন্টে ফাটল, ভারী যান চলাচলে কম্পন, ছড়িয়েছে আতঙ্ক। মাগুরায় গরুচোর সন্দেহে যুবককে পিটিয়ে হত্যা, পরিকল্পিত হত্যার দাবি পরিবারের। মেয়াদোত্তীর্ণ ও লেবেলবিহীন পণ্য বিক্রি, চাঁদপুরে 5 প্রতিষ্ঠানকে 90,000 টাকা জরিমানা। স্বল্প সময়ে বেশি ফলন, আমন বোরোর ফাঁকে পতিত জমিতে নতুন সম্ভাবনা, বাড়ি সরিষা 20। এবং ভোলায় তাপমাত্রা 8.6 ডিগ্রি, ঘন কুয়াশা ও তীব্র শীতে চরম দুর্ভোগে নিম্ন আয়ের মানুষ। দর্শক, এই ছিল এখনকার মতো। এরপর দেখবেন সন্ধ্যা 7টার নিউজ। প্রতি মুহূর্তে সর্বশেষ খবর জানতে ভিজিট করুন jagonews24.com। ফলো করুন আমাদের ভেরিফাইড ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন জাগো নিউজের ইউটিউব চ্যানেল। ধন্যবাদ সবাইকে।